দেখছেন, এই দেখেন পিলাগনটা কীভাবে লিখছে, হোয়াট আর দ্য বোথ সাইডস, এগুলো হচ্ছে ইনক্লুড করতে হবে। এই যে হোয়াট আর বোথ সাইডস, বেনিফিটস অফ ইউজিং আ বোথ সাইডস, দেখছেন চমৎকার। তারপরে যে প্রোজ অ্যান্ড কনস অফ বোথ সাইডস, আগে এটা দিচ্ছে, তারপর মানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি গেছে সম্ভবত নাকি। বাবা আর্টিকেলটা ভালো বড় তো, যে থিমটা ইউজ করছে সেই থিমটা আমার অনেক জানা, সম্ভবত আপনার নিউজ পেপার থিম ইউজ করছে এখানে। 12,500 ট্রাফিক, বাবা ভালো তো, ভালো ট্রাফিক। আমাদের এই হোয়াট ইজ দ্য বোথ সাইডস, টাইপস অফ বোথ সাইড, এগুলো প্রথমে দিলে ভালো হবে। আর একটু আমাদের মাথায় আসতেছে কী করা লাগে, বেনিফিটস অফ ইউজিং আ বোথ সাইড, এগুলো দরকার। কনসিডারেশন বিফোর পার্টিসিং আ বোথ সাইড, দেখছেন এগুলা এই বিষয়গুলো তারা কিন্তু ইউজ করছে এখানে, মানে অ্যাজ আ ইনফো কন্টেন্ট হিসাবে। তারপরে তারা কিন্তু রিভিউ করছে, হ্যাঁ তারপর তারা রিভিউ করছে। এটাও ভালো একটা স্ট্রাকচার, এটাও একটা ভালো স্ট্রাকচার, এটা আমরা ইউজ করবো, সমস্যা নেই। আমি একটু দেখি এখান থেকে আমরা যেটা করতে আসলাম সেই জিনিসটাই করে নিই। এখানে তো প্রোজ অ্যান্ড কনস লেখা নেই। তারা র্যাঙ্কিং করছে বেস্ট বউ সাইট নিয়ে, আর্চারি সাইট না, মানে বেস্ট বউ সাইট এবং আর্চারি সাইট। আমরা যদি একটু এইচটাকে ডিফিকাল্টি একটু দেখে আসি, আর্চারি সাইট নিয়ে আপনার ডিফিকাল্টিটা একটু কম ছিল, আমার মনে হয় বউ সাইট একটু বেশি হবে সাধারণত। আট একটু বেশি আছে, 500 সামথিং আছে, সমস্যা নেই। আমরা কম ডিফিকাল্টি নেব, বেশি ডিফিকাল্টি নিয়ে কাজ করা যাবে না। আমাদের একটা ডিফিকাল্ট 8, ওটা আমরা সাইটস ইউজ করবো। আর এটা হচ্ছে বউ সাইট না, বেস্ট বউ সাইট 500, বেস্ট বউ সাইট হচ্ছে, দেখছেন বেস্ট বউ সাইট হচ্ছে 500। আমরা যখন লেখে তখন আর্চারি সাইডে থেকে তারা বউ সাইট নিয়ে লেখে, কিন্তু আমরা বউ সাইট এখানে দিব না, কারণ আমরা যে ক্যাটাগরি নিয়ে ইউজ করতেছি সেই ক্যাটাগরিটা হচ্ছে আমাদের আর্চারি নিয়ে। সো আমরা চাচ্ছি এই আর্চারি ক্যাটাগরিটাকে ফলো করতে, তারপর আমরা বউ দিব আর কি, এখন দিব না। এই জন্য আর্চারি নিয়ে আমরা লিখবো, এটা একটা ব্যাপার। তাহলে ওটা কোনো বিষয় না যে আমাদের আর্চারির জন্য আসবে, কারণ যদি আমরা আর্চারি লিখে সার্চ করার পর যদি বউ আসতে পারে, তাহলে আর্চারি মানে যখন আর্চারি নিয়ে আমরা যখন সার্চ করবো তখন কেন বউ আসতে পারবে না, আসতে পারবে। সেই কারণে আমাদের ডিফিকাল্টি কমানোর জন্য এবং হচ্ছে আমাদের রিলেভেন্সি রাখার জন্য আমরা এখানে আর্চারিটা ইউজ করবো, ঠিক আছে। দেখি আমরা এখন যেটা করি সেটা হচ্ছে এখান থেকে জাস্ট কনক্লুশনটা নিয়ে আসি আমরা। দিস কম্পাউন্ড বো ইজ সুইটেবল ফর লেফট হ্যান্ডেড ইউজার্স, ওকে, suitable for left-handed users only. This compound bow site is suitable for left-handed users, okay. Only left-handed users, okay. This special archery sites is suitable for only left-handed users, okay. আর কি আছে এখানে, require some additional tools for adjustment, আমরা লিখি needs some additional tools for adjustments.
প্রোডাক্ট রিভিউ মোটামুটি লিখলাম, বাট আমার মাথায় এখন যেটা আসছে সেটা হচ্ছে যে অনেকগুলো আর্টিকেল ফলো করলাম, তারা একটা প্যাটার্ন ফলো করছে, সেটা হচ্ছে কি প্যাটার্ন ফলো করছে সেটা হচ্ছে হোয়াট ইজ আ বোথ সাইড, হোয়াট আর বোথ সাইডস বা আর্চারি সাইড। এই জিনিসগুলো আমাদের একটু লেখা উচিত, এই জিনিসগুলো হচ্ছে আমাদের থাকা উচিত, কারণ কম্পিটিটর আছে আমাদের, এগুলো আমরা নিয়ে আসবো। Checking archery side. ছিল আমরা এখানে দেই না ওয়াটার বোসাস। ফাইন, কি নিছে benefits of using a bow sight, pros and cons of bow sight, সমস্যা নেই। তারপরে টাইপস অফ bow sight, হ্যাঁ এগুলো রাখা তো উচিত। তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশনে যাওয়া উচিত। এর কারণে যেটা করছে তারা এই কারণে আগেই টপ 5 বেস্ট সামারিটা দিয়ে দিচ্ছে, যেমন আমার কিচেন প্রোডিউসের জন্য আছে। এখানে যদি আপনি আসেন দেখবেন আমিও একই কাজই করছি এই আর্টিকেলটার জন্য, লোড নিলে বুঝবেন। প্রথমে কিন্তু এই আছে, প্রথম টপ পিক্স আছে, তারপরে কিন্তু দেখেন সেভারাল টাইপস অফ ব্যাকওয়ার্ড সেট, ঠিক আছে, ক্রুশিয়াল ক্যাপাবিলিটিস অফ লং লাস্টিং ব্যাকওয়ার্ড সেটস। তারপরে কিন্তু আমি আপনার এটা দিচ্ছি, হ্যাঁ যেটা এটা কম্পিটিশন অনেক বেশি ছিল, এটা র্যাঙ্কিং ডিফিকাল্টি এই কারণে অনেক বেশি। যারা র্যাঙ্কিং আছে তারা অনেক হাই লেভেলের কম্পিটিটর, কিন্তু আমরা যে এখন যেটা নিয়ে কাজ করতেছি সেটা অনেক ভেরি ইজি ওই তুলনায়, ওই জন্য আসলে মোটামুটি ইজি বলতে পারেন। কারণ আপনি যদি এটাকে একটু গুগলে সার্চ করেন, আপনি যদি এসইও কোয়াকে যান দেখবেন ম্যাক্সিমাম যারা এটার জন্য র্যাঙ্ক করতেছে তাদের ইন্ডেক্স পেজ অনেক বেশি। যেমন দেখেন এটা 52,000 ইন্ডেক্স পেজ, ঠিক আছে, বেশ ইন্ডেক্স। কিন্তু এখানে দেখেন অনেক বড় কম্পিটিটর আপনার, এটা অনেক অ্যামাজন বাদ, এটা মোটামুটি। তো এখানে যারা আছে সব বাঘা লোক, সবই বাঘা লোক মোটামুটি আছে। এর মধ্যে কম্পিটিশন যেটা একটু টাফ। বাট তারপরে যেহেতু কিচেন নিয়ে কাজ করছিলাম বেকওয়ার্ড সেট নিয়ে, কারণ যখন আমরা কোনো কিছু বানাই তখন আমরা টপিক নিয়ে কাজ করি, কোনো টপিক বাদ দেওয়া উচিত হয় না, এটা হচ্ছে প্রথম রুলস, আপনি টপিক বাদ দিবেন না। তো এই কারণে যেটা করবো যে আমরা যখন আর্চারি নিয়ে কাজ করতেছি, তো আর্চারি নিয়ে স্কোপ এবং গানস এই দুটো এখন একটু কঠিন, এইগুলোর যে আমি যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম সেগুলো কঠিন, তাই বলে আমি হান্টিং নিয়ে কাজ করতে চাই, আমি সেই টপিক বাদ দিব না। তো আমি কী করছি, এটা একটা ক্যাটাগরি দেখলাম যে ক্যাটাগরিটা আমার ইজি টু র্যাঙ্ক, সেটা হচ্ছে আর্চারি নিয়ে। আর্চারি নিয়ে প্রথমে যদি এই ক্যাটাগরি নিয়ে আমি আর্টিকেল দিতে থাকি, তখন আমার সাইট যখন র্যাঙ্কিং আসবে তখন আস্তে আস্তে কি আমিও আমার যারা কম্পিটিটর তাদের সমপর্যায়ে যেতে পারবো। তখন যদি আমি এই ধরনের আর্টিকেল তখন আমি পাবলিশ করবো, তখন সেগুলো র্যাঙ্কিং পাওয়ার পসিবিলিটি তখন বেড়ে যায়, বিকজ আমার সাইটের অথরিটি আছে। হ্যাঁ, এই কারণে যে কোনো আগে একটা ক্যাটাগরি চুজ করতে হয় কোনটা নিয়ে ইজি হবে র্যাঙ্ক করানোর জন্য।